মঞ্চে আসছে শেরপুরের প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নিয়ম জানো তো না? জি আমি যে আয়াত বলবো সে আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما جاءهم رسول من عند الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر. فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ মুহিবুল্লাহ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। হাফেজ সাইফুর রহমান। আলহামদুলিল্লাহ, গতকালের তুলনায় আজকে ভালো পারফর্ম করেছে আলহামদুলিল্লাহ। আশা করি দিন আরো যত যাবে আরো সুন্দর তেলাওয়াত আপনাদেরকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। ঢাকা বিভাগ অন্যান্য বিভাগের মধ্যে শীর্ষে থাকতে পারবে এই প্রত্যাশা আছে? এই প্রত্যাশা তো অবশ্যই আছে এবং সকলের কাছে দোয়া চাই, এই জন্যই সবাই দোয়া করবেন। সম্মানিত বিচারক হাফেজ গারী জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তুমি চেষ্টা করেছো সুর এবং তেলাওয়াতের যেই সিফাত মাখরাজের যে দৃঢ়তা, এই বিষয়টা কিছুটা কমতি ছিল। আরও চেষ্টা করে যেন মান উন্নয়ন করা যায়, চেষ্টা করে যাও ইনশাআল্লাহ। মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, মুহিবুল্লাহ সুন্দর তিলাওয়াত করেছো,
তবে তোমার ওকফ ও ইবতেদার মধ্যে সমস্যা রয়েছে। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, এখানে তামা যাবে না, এখানে লা লেখা আছে। ওকফের ব্যাপারে যখন তুমি ওকফ করবা শেষের অক্ষরটা শুনতে হবে, বিশেষ করে যখন দুটি অক্ষর একসাথে সাকিন করে থামবা, যেমন ইউআল্লিমুনান নাসা সিহর, আর রা এটা শুনতে হবে। জাযাকাল্লাহু খাইরান, আগামীতে আরো ভালো করবা ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাননীয় চেয়ারম্যান, আমি মনে করি যে খুবই ভালো। আর এই পরিবেশে কোরআনকে যে আমরা যে প্রচার করতে পারছি, আমি মনে করি এই জিনিসটাকে অব্যাহত রাখতে হবে, যে আমরা শুধু কোরআনকে মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক না করে এইভাবে আমরা যদি ছড়াই দিই, তাহলে আমি মনে করি এই যে সাধারণ লোকদের মাধ্যমেও এইটার একটা আমি বলবো একটা ভাইব্রেশন চলে আসবে ইনশাআল্লাহ। মহিবুল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। আজকের ফলাফল পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।